রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে যেন সারা রাত নামাজ আদায় করলো। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত নামাজ আদায় করলো। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা নিজে তার জিম্মাদার হয়ে যান। অর্থাৎ দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। আপনি যদি ফজরের নামাজ পড়েন আল্লাহ আপনার জিম্মাদার হবে। রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই রিজিকের জন্যই তো আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি? ঘুরতেছি, খাইতেছি, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতেছি। কেন? রিজিকের জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব কি করবেন? দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। কার জন্য? যদি তোমরা ফজরের নামাজের লাভ জানতা তাহলে হামাগুড়ি দৌড়াইয়া হলেও ফজরের নামাজে শরীক হইতা। কিন্তু আমাদের অবস্থা কি? এখন বলেন যে রাসূল যে মুনাফিকদেরকে উদাহরণ দিল, আমরা মুসলমান হয়ে কি মুনাফিকদের কাতারে পড়ি কিনা? পড়ে কিনা? এখন আমার নিজের উপরেও পড়তে পারে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের জন্য হলো জাহান্নাম। তো আমি আর আপনি মুসলমান হইয়া যদি মুনাফিক হইতে হয় তাহলে তো রাসূলের হাদিসের উপর আমরা আমল করলাম না। আমরা যেন মুনাফিক না হয়, সকলে যেন ফজরের নামাজ মসজিদে আইসা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, ফজরের 2 রাকাত কি সুন্নত নামাজ আদায় করবে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম। শুধু সুন্নতের দাম যদি এত হয়, ফরজের দাম কেমন হবে? আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। 2 ঠান্ডার সময় কি? একটা হলো ফজরের সময় আর একটা হলো আসরের সময়। এই 2 সময় যদি কেউ নামাজ আদায় করে, রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে, কিন্তু এর মধ্যে ফজরের নামাজের গুরুত্বটা কি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে আইসা নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে ওই সময়টা তার জন্য নূর হবে। কি হবে? নূর হবে। আপনি যে কষ্ট করে মসজিদে আসলেন, এই অন্ধকার সময়টা আপনার জন্য নূর হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যতবার মসজিদে আসবে আল্লাহ তাআলা ততবার জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। কতগুলি হাদিস বললাম, আর অনেক হাদিস আছে, সময় নাই। তো যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখেন, কার কখন মরণ আসে আমরা কেউ বলতে পারি না। কি বলেন? বলতে পারি? আমরা সবার দুনিয়া থেকে চলে যেতে হবে। আর সফলতা তো ওই দিন যেদিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাত দান করবে। এখন আপনি বলবেন যে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ বান্দারে মাফ করে দিব। এখন আল্লাহ যে বান্দারে মাফ কইরা দিব, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা সবাই আমরা জানি। এই কারণে আল্লাহর ইবাদত করি না। ঠিক না? আল্লাহ তো দয়া করে জান্নাতে দিয়েই দিব, তার ইবাদত কষ্ট করে ইবাদত করার দরকার আছে? কি বলেন? না। আপনি যে দয়া বুঝলেন এই দয়া না। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত দিয়া বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম অসংখ্য কোরআনের মধ্যে আয়াত আছে যে ঈমান আনার পর সৎ কাজ করতে হবে। যদি সৎ কাজ করো তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমারে জান্নাত দান করবে। আল্লাহ তো তাকেই দয়া করবে যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে। কি বলেন? আপনার ছেলে যদি আপনার কথা না শুনে তাকে আপনি আদর করবেন? কি বলেন? তাকে আপনি আরো বলবেন সে একটা বেয়াদব, আমার কথা শুনে না। তো আল্লাহর যদি বান্দা আল্লাহর হুকুম না মানে, আল্লাহ কি তাকে দয়া করবে? না, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর দয়া পেতে হলে আল্লাহ তাআলার কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ার মতো তৌফিক দান করেন।